অথচ বেলালের চেহারাটা ভালো ছিল না, দেখতে কালো ছিল, দাঁতগুলো উঁচা উঁচা ছিল, একদম কালো সাহাবী। কিন্তু দুনিয়ার ভিতরে তিনি চলাফেরা করেন, কিন্তু তার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আল্লাহর হাবিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলছে, বেলাল, ও বেলাল, তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, কিন্তু তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনলাম। আপনারা জবান খুলে বলেন, সাহাবায়ে কেরামের মর্যাদা কম না বেশি? ওই সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, বেলাল, আমি যখন মেরাজে গেলাম, জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনলাম। এমন কি আমল তুমি করো যেই কারণে আমার আল্লাহ তোমার হাঁটাটার আওয়াজকে চয়েস করে ফেলাইছে? জোরে কোন আল্লাহু আকবার। তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি বেশি আমল করি না, আমার চেহারাটা ভালো না, দাঁতগুলা উঁচা উঁচা, সুরও তেমন ভালো না, জিহ্বার মাথা কাটা, কিন্তু আমি আপনি নবীর সামনে দাঁড়াইয়া আমি যখন আজান দেই, আপনি নবী মসজিদে আসেন, আপনি মেহরাবে দাঁড়ান, আমি পিছন দিকে ইকামত দেই, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ হয়ে যায়, নামাজের পরে সাহাবীরা আপনার সঙ্গে হাত মিলাই, কিন্তু আপনার সঙ্গে সাহাবীরা মনের কথা বলে, আমি কালো দেখা আপনার সামনে আমি নামাজের পরে যাই না, একটু দূরে দূরে অবস্থান করি, সুন্দর সুন্দর সাহাবীরা আপনি নবীর কাছে যায়, কিন্তু আমি কালো বলে এই জন্য আমি আপনার সামনে যাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সব সময় যখন ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে শুধু বলি, আল্লাহ, আমি যদিও নবীর সামনে যাইয়া কথা বলতে পারি না, আমার নবীর মায়ার নজর যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, বেলাল, তোমার এই আমলটা আমার আল্লাহ পছন্দ করেছে বলেই তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, আর তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দুনয়নে ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহ রাব্বুল আলামিন সুমহান, আল্লাহ রাব্বুল আলামিন মহিয়ান গরিয়ান, ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার নবীকে সায়ের করিয়েছেন, রাতের বেলায় আমার নবীকে ভ্রমণ করিয়েছেন। আমার নবী, আপনার নবী ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন, ওই ঘুমের ঘরে হযরতে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, আয়েশা দেখেন নবী ঘুমাইতেছে। আমার নবী যখন ঘুমায়, জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায়, আর একবার নবীর বামে যায়। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি নবীর দুই পাশে না করে তোমার জিহ্বাটারে আমার বন্ধু নবীর কদম মুবারকের তলায় লাগিয়ে দাও। আমার নবীর কদম মুবারকের তলায় জিবরাইল আলাইহিস সালামের এই জিহ্বা মুবারকটা যখন লাগায়া দিল, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তোমার জিহ্বা কেন আমার কদমের তলায় লাগাইলা? ওই মুহূর্তে আমার নবী
কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, আপনার কাছে পাঠাইছে। কই কেন? কই আপনাকে এই জান্নাতি জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এত বড় সুসংবাদ আমার নবীর ঘরে আসলো, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি যদি আল্লাহর দিদারে চলে যাই, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? ইয়া রাসূলুল্লাহ, কেন তাহিরি নবী নবী করে? কেন জাবের আল মনসুর মোল্লা হুজুর কেন নবী নবী করে? আবু সাইদ সর্দার ভাই কেন নবী নবী করে? কেন করে? একটাই মাত্র কারণ, এই দুনিয়ার কেউ কবরে আপন হবে না। এই কবর পৃথিবীর কেউ আপন হবে না। আল্লাহর হাবিব উম্মতের এত দেওয়ানা। ও আমার ভাদুগরের মা, তোমার পেট থেকেই তো আমরা এসেছি। একটা কথা বইলা দিয়া যাই, নবী ছাড়া কোনো আপন নাই। দিদারে চলে যাই, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আল্লাহ বলেছে যতদিন পর্যন্ত আপনাকে মহান রবের দিদারে রাখবে, ততদিন পর্যন্ত আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না। আমার নবী খুশি। নবীর বদন মোবারকে জামা মোবারকটা লাগাইছে। এটা ওই সুপার মার্কেটের টেইলার দিয়া জামাটা বানাই নাই, সানমুন টেইলার দিয়া আমার নবীর জামা মোবারক বানানো হয় নাই, নিউ মার্কেটের টেইলার দিয়া এই জামা মোবারক বানানো হয় নাই। এই জামাটা আমার আল্লাহ বানাইছে। না জানি কোন রঙের জামাটা নবীর বদন মোবারকে লাগাইছে, না জানি কেমন লাগছে আমার নবীর বদন মোবারকে। এত সুন্দর জামা গায়ে দিয়া আমার নবী রওনা হইয়া গেছে। আমার নবী রওনা হয়ে যাওয়ার পর একজন পয়গম্বরের কবরের উপর দিয়া, রওজার উপর দিয়া আমার নবী যাওয়া শুরু করলো। ও বন্ধুরে, আমার নবী বলে, আমি যেই কবরের রওজার উপর দিয়া গেলাম, এই রওজা মুবারকটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর রওজা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী মূসা নবীর কবর দিক দিয়ে যাচ্ছে। আমার নবী, আপনার নবী দেখতেছেন মূসা আলাইহিস সালাম ওই রওজা মুবারকের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন বাদুগরের কাছে বিচার দিয়া যায়, আমি জানতাম চাই মূসা নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? মূসা নবী যদি রওজা মুবারকে জিন্দা থাকে, তাইলে আমার নবী কি জিন্দা না মরা? আজকে যারা টিকটক মৌলবীরা কয় আমার নবী বলে মরা অবস্থায় রওজার মধ্যে বইরা রইছে, এই টিকটক মৌলবীরা যখন আমার নবীরে মরা নবী কয়, রওজাত নাকি মরা অবস্থায় বইরা রইছে, এই টিকটক মৌলবীরে ঠিকঠাক করতাম যাইয়া তাহিরির মতন বক্তার দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব মূসা নবী রওজা মুবারক অতিক্রম করলেন। যাইতে যাইতে আর একটা জায়গায় গেলেন। যাবার পরে দেখতেছেন একটা মেশকে আম্বরের গ্রান আমার নবীর নাক মুবারকের মধ্যে লাগতেছে। ওই গ্রানটা কোথাও থেকে আসে না, কোনো ফুলের বাগান থেকে আসে না, একটা কবর থেকে এই গ্রান আসতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব এই জায়গা অতিক্রম করলেন, করার পরে একটা মসজিদের মধ্যে গেছেন। এই মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত। তাইলে বুঝতেছেন তো আমি ওয়াজটা কোন জায়গার কারণে কোথায় ধরলাম। ওই মসজিদটা ফিলিস্তিনে অবস্থিত। ওই মসজিদটার ভিতর নাম হলো মসজিদে আকসা। ওই মসজিদের ভিতরে আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আপনারা জবান খুলে বলেন, কয় রাকাত নামাজের ইমামতি করেছেন? 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। যুবকের দল আমার নবী একা ইমামতি করেছেন।
কিন্তু আমার নবীর পিছনে একজন নয়, দুইজন নয়, 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ আদায় করেছেন। এই জন্য যেই মসজিদটাতে আমার নবী নামাজ পড়েছেন, যেই মসজিদটা মুসলমানদের প্রথম কিবলা, ওই মসজিদটার জন্য আমাদের মায়া লাগার দরকার আছে না নাই? এই মসজিদে আকসা দিকে আমার নবী আসমানে গেল, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এমন ভাবে চতুর্থ পঞ্চম আকাশে চলে গেল, সপ্তম আকাশ পাড়ি দিল। জান্নাতের ভিতরে আমার নবীকে নেওয়া হলো। আমার নবী বলে, আমি যখন মসজিদ আকসা থেকে জান্নাতে গেলাম, যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমি দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী, আপনার নবী বলেন, আমার সকল সাহাবীর ভিতরে একটা সাহাবীর পায়ের আওয়াজ আমি মেরাজে যাইয়া জান্নাতের ভিতরে পেয়েছি। ওই পায়ের আওয়াজটা অন্য কোনো সাহাবীর নয়, ওই পায়ের আওয়াজটা হলো হযরতে বেলালের পায়ের আওয়াজ। সুরে কন্যা সুবহানাল্লাহ। অথচ বেলালের চেহারাটা ভালো ছিল না, দেখতে কালো ছিল, দাঁতগুলো উঁচা উঁচা ছিল, একদম কালো সাহাবী। কিন্তু দুনিয়ার ভিতরে তিনি চলাফেরা করেন, কিন্তু তার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আল্লাহর হাবিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলছে, বেলাল, ও বেলাল, তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, কিন্তু তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনলাম। আপনারা জবান খুলে বলেন, সাহাবায়ে কেরামের মর্যাদা কম না বেশি? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যেই ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার পায়ের নিচে ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের হতে পারি নাই। ওই সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, বেলাল, আমি যখন মেরাজে গেলাম, জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনলাম। এমন কি আমল তুমি করো যেই কারণে আমার আল্লাহ তোমার হাঁটাটার আওয়াজকে চয়েস করে ফেলাইছে? জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি বেশি আমল করি না, আমার চেহারাটা ভালো না, দাঁতগুলা উঁচা উঁচা, শুরু তেমন ভালো না, জিহ্বার মাথা কাটা, কিন্তু আমি আপনি নবীর সামনে দাঁড়াইয়া আমি যখন আজান দেই, আপনি নবী মসজিদে আসেন, আপনি মেহরাবে দাঁড়ান, আমি পিছন দিকে ইকামত দেই, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ হয়ে যায়, নামাজের পরে সাহাবীরা আপনার সঙ্গে হাত মিলাই, কিন্তু আপনার সঙ্গে সাহাবীরা মনের কথা বলে। আমি কালো দেখা আপনার সামনে আমি নামাজের পরে যাই না, একটু দূরে দূরে অবস্থান করি। সুন্দর সুন্দর সাহাবীরা আপনি নবীর কাছে যায়, কিন্তু আমি কালো বলে এই জন্য আমি আপনার সামনে যাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সব সময় যখন ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে শুধু বলি, আল্লাহ, আমি যদিও নবীর সামনে যাইয়া কথা বলতে পারি না, আমার নবীর মায়ার নজর যেন আমি বেলালের দিকে থাকে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, বেলাল, তোমার এই আমলটা আমার আল্লাহ পছন্দ করেছে বলেই তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, আর তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। এই জন্য সাহাবারা আমার নবীর কেমন ভাবে ভালোবাসতেন। এক সাহাবীর 2টা চোখ অন্ধ, সাহাবীরা ডাক দিয়ে, সাহাবী, তোমার যে 2টা চোখ অন্ধ, তোমার কি দুনিয়ার কিছু দেখতে মনে চাই না? তুমি যে সব দেখতে পাও না, তোমার মনে কি কষ্ট লাগে না? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, আমি আমার আব্বারে দেখতে পারি না বলে আমি একটু দুঃখ করি না, আমি আমার নবীর আমি আমার বাবাকে দেখতে পারি না বলে কিন্তু আমার মনের ভিতরে হতাশা লাগে না। আমার যদি চোখটা থাকতো, এই পৃথিবীর এমনিতে চোখ নাই, কাউরে দেখতে মনে লয় না, যদি আমার চোখও থাকতো, আমি পৃথিবীর কাহারও দিকে তাকাইতাম না, আমি শুধুমাত্র আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকতাম, আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকতাম। বাদুগরবাসী, যদি আমরা বাংলাদেশী,
কিন্তু আমরা মদিনার প্রেমে এমন পাগল হইয়া গেছি, কাফেররা নবীরে দেখে পাথর মারছে, আমরা নবীরে দেখলে পাথর মারতাম না, নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগাইয়া পড়ে থাকতাম। জন্ম আমার নবী যুগে, কন্যা বাজান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, পড়ছি আমি নাতে রাসূল পাশে বসা নবী, নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি, কথা বলেন ঠিক কিনা? হায় রে ভাদুগুরের বন্ধু, সাহাবীর দুইটা চোখ কি ভালো না অন্ধ? আরো জোরে কন্যা কেন? এই পাগলা বলে চোখটা ভালো থাকলে আমি নবীর এত পাগল, আমি কোনোদিন দুনিয়ার কিছু না দেখলে দুঃখ করতাম না, কিন্তু আমি সব সময় নবীর চেহারার দিকে আমি তাকাইয়া থাকতাম। এখন সাহাবীরা বলে তুমি যে নবীর দেখতে পারতেছ না, তোমার মাঝে কি হাহাকার নাই? না না, আমার কাছে হাহাকার নাই। কই কেন? চোখটা থাকলে তুমি নবীর দিকে তাকাইয়া থাকতা, এখন তোমার চোখ নাই বলে নবীর দেখার কি তোমার হাহাকার নাই? কয় না না। কই কেন? কয় আমি নবীর পাগল, আমি মনে করি আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি যদিও নবীর চোখে না দেখি গো, আমার নবী তো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে আছে না না। এমন একটা পাগল, কিন্তু তার কপালটা ছিল অন্যরকম। এক নম্বর তার স্ত্রী ছিল তাই দাসী, ওই দাসীর ঘরে দুইটা সন্তান তার মারে ভালোবাসে, কিন্তু স্ত্রীটা ভালো ছিল না। স্ত্রীটা ওই কন্দ সাহাবীটা নবী নবী করে দেখা ওই স্ত্রীটা জ্ঞানের করত, আর সাহাবীরে বলতো তুমি শুধুমাত্র নবী নবী করো, আর ভাল লাগে না। স্বামী ডাক দিয়ে কয় সাবধান, যিনি আমার জান তার জিকির আমি করব, তার শান আমি গাইব, তোমার কাছে ভালো না লাগলে তুমি চলে যাও। এরপরও স্ত্রীটা মানে না। কয়েকদিন পরে ডাক দিয়া কয় তুমি নবীকে কেন এমন ভাবে নবী নবী কইরো না, আমার নবীরে একটা গালি দিয়েছে, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না?
ওই অন্ধ সাহাবী অন্ধ হইলে কি হইব, মনের ভিতরে নবী আছে। ওই লোক ওই অন্ধ সাহাবীটা ডাক দিয়া বলে, তুমি আমার স্ত্রী আমার নবীরে গালি দিছো, আমি তোরে লইয়া সংসার করব না, আমি তোরে তালাক দিয়ে দিব। সাহাবায়ে কেরাম কথাটা শুনলেন, শুই না বললেন, সাহাবী তুমি তোমার স্ত্রীর তালাক দিলে তোমার বাচ্চাগুলো কোথায় যাবে? তোমার বাচ্চাগুলো না তোমার স্ত্রীর জন্য দিবা না, এই জন্য তারে তালাক দিও না। সন্তানের দিকে তাকায়া হলো, তুমি তোমার স্ত্রীকে প্রথমবারের মতো ক্ষমা করে দাও। কই আমার কাছে ক্ষমার কিছু নাই, সে অন্যায় করছে মোস্তফার কাছে। কথা বলেন ঠিক কিনা? এরপর সাহাবীরা বুঝাইয়া গেছে একটা সপ্তাহ পার হইতে পারে না, আবার নবীরে গালি দিছে। সাহাবী অন্ধ হতে পারে, এবার ডাক দিয়ে বলে, না না এখন আমি টার্গেট করলাম তালাক দিব না, তালাক দিলে চইলা গেলেও আবার নবীরে গালি দিব, এখন আমি মারবো না, মারলেও 2 দিন পরে আবার আমার নবীরে গালি দিব। অন্ধ সাহাবী মনে মনে একটা সিদ্ধান্ত করছে, এখন তালাকও দিব না মারবো না, কিন্তু একটা কাজ করবো, তারে দুনিয়া থেকে বিদায় করে দিব। হাতের মধ্যে একটা খুনচি লইয়া রাতের বেলা অপেক্ষা করতেছে স্ত্রীটা কখন তার কাছে আসবে। যেই মাত্র স্ত্রীটা অন্ধ সাহাবীর কাছে আসছে, আয়েশাই নবীর একটা গালি মারছে, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু তিনি তো সাহাবী, হাদিস তো উনার জানা আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যখন বলছে কেউ আমার নবী বলেছেন কোন ব্যক্তি যদি নবীরে গালি দেয় তারে হত্যা করো। এবার ওই সাহাবী দলিল লইয়া হাতে নিয়ে খুনচি লইয়া বইসা রইছে, নবীরে পাগল বইলা গালি দিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? আর স্ত্রী যখন কাছে আসছে, খুনচি লইয়া স্ত্রী তল ফেডের মধ্যে এমন জোরে একটা গায় মারছে, সাথে সাথে স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বন্ধুরে এখন ফাইসালা কি হবে? এবার মার্ডার কেসের আসামি হলো সাহাবী। ইন দি মিন টাইমে নবীর কাছে বিচার গেল। আরবের প্রথা ছিল খুন কা বদলা খুন, তুমি তোমার স্ত্রীকে মেরেছো, তোমাকে মেরে ফেলা হবে। নবীর কাছে বিচার গেল। এবার আমার নবীর সামনে অন্ধ সাহাবী আমার নবীর সামনে যাইয়া দাঁড়াইলো। এবার ডাক দিয়া বলে, এ সাহাবী তুমি কি তাকে মেরেছো? ডাক দিয়া বলে, হ্যাঁ মেরেছি। এক সাহাবী কয়, তুমি যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছো, তোমার মুখ কি একটু কাঁপে না? কয় কাঁপবো কেন? কয় আমি তো নবীর কণ্ঠ শুনতেছি, আমার মনটা দিবানা হয়ে রয়েছে। স্যার আমি ভালোবাসা স্ত্রীর শেষ করে দিছি, আমার নবীর পাগল বলছে, আমার নবীরে গালি দিছে। আমার নবী তো বলছে মালাই উমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাপের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে। নবী বলছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যখন কেউ নবীরে গালি দিবে তাকে হত্যা করো। আমি নবীর তরিকা মতো আছি। এখন আমি নবীরে যদিও দেখি না, নবীর চেহারা কণ্ঠটা তো আমি শুনতেছি। হরে অন্তরে নাই গাছ, হাসির খোরাক দিচ্ছি না বাবা। হরে অন্তরে নাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না। কিছু কিছু বাদুকরের পাগল আছে, জাবের হুজুর কাছে আয়েশা কো, হুজুর আপনি উমরায় যাইবেন, আমরা লেগে দোয়া করেন। কিছু কিছু মানুষ আছে, আমরা উমরায় গেলে কো, হুজুর আমরা সালামটা নবী রওজার মধ্যে দিবেন। জীবনে বহুত হাজীদের কাছে যাইয়া যাইয়া কইছি, ফায়েদেরা সালাম ধরে কইছি, মদিনায় যাই আমরা সালামটা নবীরে দিবেন। যার টাকা নাই এত মদিনা যাইতে পারতো না, এইভাবে সালাম দিত। আর হাজিরা যখন দেশে আইতো, এদের চোখের দিকে আমি তাকায় থাকতাম আর বলতাম, আমি তো নবীর রওজা দেখি না, আপনার চোখ তো নবীর রওজা দেখছে, এই জন্য আপনার চোখের দিকে তাকায় আমাদের মনের জ্বালা নিবাইতেছি। আমি হব মদিনা সারা বেলা জারোদার,
রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যে নয়গো শাফাতের অধিকার। আমার স্বপ্ন যদি হয় পূরণ, কত যে সুন্দর আমার নবীর বাড়ি, কত যে সুন্দর আমার নবীর রওজা। একবার যারা মদিনায় গেছে বারবার, একটা বার যারা দিলের সাথে মদিনা দেখছে, মদিনার জন্য মনটা পাগল হয়ে গেছে। ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের। দেখেন তো জাবের হুজুর, দেখেন তো সবগুলা চোখের পানি ছলছল করতেছে কি লেখা। নিশ্চয়ই এরা নবীর শান শুনলে পাগল হয়ে যায়। ওরা মদিনা যাইতে চায়, তাদের সম্বল নাই, বয়স হয় নাই। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে যাই তোমার নূরের ছবি। হায় হায় ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। বলুন রাসূল তোমায় ভালোবাসি মনরে। রাসূল তোমায় ভালোবাসি মনহৃদয় রাসূল তোমায় ভালোবাসি মনহৃদয় গরে। উম্মতের দোয়া তুমি, তোমার দিদারের আশা রাখি। বলয় উম্মতের দোয়া, আপনার দিদারের আশা রাখি। দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে আপনার, দাও না দেখা ঘুমের ঘরে। বলো রাসূল তোমার
হ্যাঁ হ্যাঁ বুকের ভেতর জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো আমার। এই 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 বাদগরের মানুষ, কেন নবীর জন্য চোখের পানি ফেলাইছেন? কেন হঠাৎ করে নীরব হয়ে গেছেন? আমি জানি এই দুনিয়ার কোনো মানুষ আমার কবরের পাশে থাকবে না। একজন আমার কবরে যখন আমার লাশটা রাখা হবে, রাসূল বলেন, উম্মত তুই দুনিয়ায় আমার জন্য চোখের পানি ফেলাইয়া কেঁদেছিস, তুই আমাকে ভালোবেসেছিস, এই জন্য মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে এমন একটা ঘরে এসেছিস যেই ঘরে মা নাই বাবা নাই, তোর লাশটা কবরে রাখা হবে, এই জন্য তোর লাশটাকে আমি নূরের হাতে রিসিভ করার জন্য রওজা শরীফ থেকে তোর কবরে চলে এসেছি। আমার নবীর কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য অন্ধ সাহাবীটা বলতেছেন, আমি নবীর দেখি না, আমি যে নবীর কণ্ঠ শুনতেছি, আমার হৃদয়টা নবীর প্রেমে আলোকিত হয়ে গেছে। আমার নবী বলতেছে, তুমি কি তোমার স্ত্রীকে মেরেছো? সে বলতেছে, হ্যাঁ আমি মেরেছি। আমার রাসূল বলে, কেন মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, সে আমার জানকে গালি দিয়েছে, সে আমার প্রাণকে গালি দিয়েছে, সে আমার ঈমানকে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার নবীকে গালি দিয়েছে, এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করো, এই জন্য আমি হত্যা করেছি। এখন সাহাবীরা মনে করেছে, আরে সাহাবীটার কি জানে বিচার হয়। আল্লাহর হাবিব একটু করে ডাক দিয়ে কয়, এই সাহাবীরা, আমার পাগল আমার দুশমনকে মেরেছে, আমার আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছেন।